सर्वम शिवमयम शिवनंता शिव कृपानंता। কথায় আছে টাইম ফ্লাইজ। তো টাইম সময় ফ্লাই করতে করতে একদম 2025-এর অন্তিমক্ষণে আমাদের নিয়ে এসে পৌঁছেছে। তো ডিসেম্বর 2025 কন্যা লগ্ন কন্যা রাশির দৈনিক পথচলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কন্যা লগ্ন কন্যা রাশি 1 ডিসেম্বর 2025 গ্রহ সন্নিবেশ আপনাদের কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে তুলা রাশিতে থাকছে বুধ, থার্ড হাউসে বৃশ্চিকে থাকছে রবি মঙ্গল শুক্র, সিক্সথ হাউসে ষষ্ঠভাবে থাকছে রাহু কুম্ভ রাশিতে, সপ্তমে মীন রাশিতে থাকছে শনি চন্দ্র, একাদশে থাকছে বক্রী বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে, দ্বাদশে সিংহ রাশিতে থাকছে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু এবং 2025-এর ডিসেম্বরে একাধিক গুরুত্বপূর্ণ সঞ্চার আমরা দেখতে পাচ্ছি। দ্বাদশপতি রবি থার্ড হাউসে থাকছে 15 ডিসেম্বর অবধি। 15 ডিসেম্বর চতুর্থে সঞ্চার করবে ধনু রাশিতে। লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ এবং দশমপতি সেকেন্ড হাউসে তুলাতে থাকছে 6 ডিসেম্বর অবধি। 6 ডিসেম্বর থার্ড হাউসে বৃশ্চিকে সঞ্চার করছে। বৃশ্চিক থেকে ফোর্থ হাউসে সঞ্চার করবে 29 ডিসেম্বর ধনু রাশিতে বুধ। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি থার্ড হাউসে অবস্থান করে থাকছে 20 ডিসেম্বর অবধি বৃশ্চিকে। 20 ডিসেম্বর শুক্র ট্রানজিট করবে ধনু রাশিতে ফোর্থ হাউসে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি প্রবলভাবে বলবান হয়ে থার্ড হাউসে অবস্থান করে থাকছে স্বগৃহে 7 ডিসেম্বর অবধি। 7 ডিসেম্বর মঙ্গল ট্রানজিট করবে ধনু রাশিতে ফোর্থ হাউসে। বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি একাদশে তুঙ্গস্থ অবস্থায় বক্র গতিতে অতি বক্রী চালে 5 ডিসেম্বর পূর্ববর্তী রাশি মিথুন রাশিতে সঞ্চার করবে। শনি সপ্তমে মার্গী গতিতে অবস্থান করে আছে। ষষ্ঠ দ্বাদশে আছে রাহু এবং কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের 2025-এর শেষ 31টা দিন প্রারব্ধ প্রকট হবে। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বিবাহ সম্পন্ন হওয়ার, বিবাহ স্থির হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সন্তানের জন্য বিশেষ কিছু প্রাপ্তির যোগ। তবে মন মানসিকতা বিশেষভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল থাকবে, সেই দিকে কিন্তু প্র্যাকটিক্যাল থিঙ্কিং অবশ্যই বজায় রাখতে হবে। 2 and 3 ডিসেম্বর 2025 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে। আয় উন্নতিতে বাধা, আকস্মিক কিছু বিপন্নতা হওয়ার সম্ভাবনা। আগুন থেকে সাবধানে থাকবেন। 4th and 5th ডিসেম্বর 2025 কন্যা লগ্ন কন্যা রাশি প্রবল আর্থিক যোগ, অর্থপ্রাপ্তির যোগ, বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ, বিদেশের সঙ্গে কানেকশন, উচ্চ বিদ্যায় সাফল্যের যোগ, নানান রকম শুভ কানেকশন কিন্তু 4th and 5th দেখা যাচ্ছে। 6th and 7th ডিসেম্বর 2025 কর্মক্ষেত্রে বিশেষ শুভ যোগ, কর্মক্ষেত্রে আয় উন্নতি, কানেকশন, বিবাহ স্থির হওয়া, পাত্রপাত্রী পছন্দ হওয়া, গৃহ ক্রয়, বাহন ক্রয়, নানানভাবে কিন্তু আপনারা লাভবান হবেন। 8th and 9th আয় উন্নতির যোগ প্রবল, উচ্চাশা উচ্চাভিলাষ চরিতার্থ হওয়ার সম্ভাবনা, সন্তানের জন্য প্রবল শুভ যোগ। 10 আর 11 গিয়ে কিছু ব্যয়বাহুল্যতা, কিছু ফ্রড, কিছু আয় উন্নতিতে বাধা, কিছু বড় ভাই বোনদের সঙ্গে এবং বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্যতা, বিচ্ছেদের সম্ভাবনা। 12, 13, 14, 12th, 13th and 14th বিশেষভাবে অহেতুক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করার প্রবণতা হবে। অবশ্যই নিজেদের কন্ট্রোল করবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, তবে সন্তানের জন্য প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 15 আর 16, 15th and 16th বিশেষভাবে
কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ, আয় উন্নতির যোগ, গৃহসুখ বৃদ্ধি, গৃহ সংক্রান্ত সমস্যা থাকলে তার সমাধান, বিশেষভাবে বাকপটুতার কারণে সাফল্য লাভ। 17, 18, 19 মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা, পুরনো বকেয়া অর্থ পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। 20 আর 21 20th and 21st ডিসেম্বর প্রবলভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে। তবে কর্মসূত্রে, কর্মক্ষেত্রে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতির যোগ প্রবল। কিন্তু একটা খুব স্ট্রং এনার্জি আমরা 20 আর 21 পাবো, যে স্ট্রং এনার্জিতে নির্মাণমূলক কাজ আমাদের করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং নমনীয় হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা বিশেষভাবে সাফল্য লাভ করতে পারি। আকস্মিক অর্থপ্রাপ্তি, স্পেকুলেশন, স্টক মার্কেট থেকেও অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে উত্তরাধিকার সূত্রেও কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ এবং মনের মধ্যে ধৈর্য ভাবটাকে মেনটেন করতে হবে। 22, 23, 24 সন্তানের জন্য বিশেষ শুভ যোগ, নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, সন্তানের কর্মপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। 25 আর 26 মন মানসিকতার মধ্যে একটা বিশেষ বিক্ষিপ্ত ভাব, বন্ধু বান্ধবের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, বিচ্ছেদের সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্কলোড আর স্ট্রেস। 27 আর 28 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, সন্তানের বিদেশের যাত্রার একটা সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ইমোশনাল সেন্টিমেন্টাল থিঙ্কিংকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। 29 আর 30 মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতা, উগ্রতা থাকবে এবং অহেতুক রিস্ক নেওয়া থেকে নিজেদের কিন্তু সংযত রাখতে হবে। আগুন থেকে সাবধান। 31শে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন, বিশেষভাবে আয় উন্নতির যোগ, বিদেশের সঙ্গে যোগাযোগ, কানেকশন, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস এবং নানানভাবে কিন্তু অনেক পুরনো দিনের উচ্চাভিলাষ, উচ্চাসা চরিতার্থ হওয়ার সম্ভাবনা। ডিসেম্বর 2025 কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের হেলথ নিয়ে একটু সাবধান থাকবেন, কোনো অহেতুক রিস্ক নেবেন না, বিশেষ করে প্রথম 6-7 দিন। এই প্রথম 6-7 দিন খুব ইম্পর্ট্যান্ট। তারপর আপনাদের শুক্রের যে ট্রানজিটটা আছে, শুক্রের ট্রানজিট হবে 20th ডিসেম্বর 4th হাউসে, কিন্তু 3rd হাউসে শুক্র রবি, শুক্র মঙ্গল, এই জায়গায় কিন্তু দাম্পত্য জীবন, সম্পর্ক, রিলেশন, বাবার কন্ডিশন, এইগুলো একটু কিন্তু ডিস্টার্ব হচ্ছে। 4th হাউসে মঙ্গল চলে যাওয়ার পর 7th ডিসেম্বর পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মনের মধ্যে একটা অ্যারোগেন্স, এই মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে কিন্তু প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে আপনারা লাভবান হবেন। কিন্তু এই যে এনার্জি লুপটা তৈরি হচ্ছে বৃহস্পতি, মঙ্গল আর শনি, এই লুপে কিন্তু বিশেষভাবে ধৈর্যের প্রয়োজন। হতাশ নিরাশ হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে একটা হঠকারী পদক্ষেপ নিলে কিন্তু পুরো পারপাসটাই ডিফিটেড হয়ে যাবে। মঙ্গল শনি, মঙ্গল বৃহস্পতি কানেক্টেড হচ্ছে, যেরকম প্রাপ্তির যোগ আছে সেরকম আবার ক্ষয়েরও যোগ আছে। সুতরাং ক্ষয়ক্ষতিটাকে মিনিমাইজ করে চলতে হলে টেম্পারামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। 2025কে আমাদের জানাতে হবে বিদায়, 2026কে জানাতে হবে স্বাগত। তো 2025কে আমরা গ্র্যাটিটিউড দিয়ে বিদায় জানাবো, আর 2026কে আমরা অ্যাকসেপ্টেন্স দিয়ে
স্বাগত জানাবো। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।